এই মুহূর্তে আইপিএল নিয়ে সবথেকে বড় খবর, আরসিবি টিম তাদের নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করেছে আইপিএল 2025-এর জন্য। অনেক দিন ধরেই শোনা যাচ্ছিল ক্যাপ্টেন আরসিবি খুব শীঘ্রই অ্যানাউন্স করবে। তো অনেকেই আশা করছিল বা নিউজেও শোনা যাচ্ছিল বিরাট কোহলি নাকি তাদের ক্যাপ্টেন হবে। বিরাট কোহলি একমাত্র ক্যাপ্টেন্সি অপশন আছে 2025-এর জন্য। তবে কাল রাত থেকে কিছু নিউজ অনুযায়ী শোনা যাচ্ছিল যে বিরাট কোহলি ক্যাপ্টেন্সি করছেন না আরসিবি তাদের নতুন ক্যাপ্টেন অ্যানাউন্স করতে চলেছে। এবং আরসিবির আইপিএল 2025-এর জন্য নতুন ক্যাপ্টেন হলো রজত পাটিদার। 2025 আইপিএলের জন্য আরসিবি টিম রজত পাটিদারকে রিটেনও করেছিল এবং তাকেই ফাইনালি ক্যাপ্টেন হিসেবে অ্যানাউন্স করলো। এবং তারই সঙ্গে পাটিদার হলো আরসিবির 8 নম্বর ক্যাপ্টেন। রিসেন্টলি রজত পাটিদার মধ্যপ্রদেশের হয়ে শায়দ মুশতাক আলী ট্রফি এবং বিজয় হাজারে ট্রফিতে ক্যাপ্টেন্সি করেছে এবং সেখানে যথেষ্ট ভালো ফর্মেও ছিল এবং ভালো পারফরমেন্সও করেছে এবং বেশ কিছু ক্যাপ্টেন্সি নকও খেলেছে। টি20তে ক্যাপ্টেন হিসেবে ডোমেস্টিকে রজত পাটিদার 15টা ইনিংস খেলেছে, যেখানে 542 রান করেছে। তার মধ্যে হাইয়েস্ট স্কোর ছিল 81 রান এবং 41.69 এভারেজের সঙ্গে এবং 164.74 স্ট্রাইক রেটের সাথে সে কিন্তু খেলেছে ক্যাপ্টেন হিসেবে, এবং যার মধ্যে তার কিন্তু 5টা 50ও রয়েছে। তো ক্যাপ্টেন হিসেবে তার পারফরমেন্স যথেষ্ট ভালো গেছে ডোমেস্টিকে। এবার দেখার বিষয় আইপিএলে কি করে বা কতটা এফেক্টিভ হতে পারে। আজ পর্যন্ত কোনো ক্যাপ্টেন যেটা আরসিবির হয়ে করতে পারে না সেটা করে দেখাতে পারে নাকি, সেটা একটা দেখার বিষয়। যে আরসিবিকে ফাইনালি কোনো কাপ নিতে পারে নাকি, এটা একটা দেখার বিষয়। তবে আরেকটা নজর রাখার বিষয় আছে, সেটি হচ্ছে যে রজত পাটিদার নিজের বুদ্ধিতেই ক্যাপ্টেন্সি করবে নাকি তার কাঁধে বন্দুক রেখে অন্য কেউ গুলি ফায়ার করবে। মানে আমি বলতে চাইছি যে পুরোপুরি রজত পাটিদারের বুদ্ধিতেই টিম চলবে নাকি রজত পাটিদারকে সামনে রেখে কোহলি পিছন থেকে ক্যাপ্টেন্সি করবে, সেটাও একটা দেখার বিষয়। তবে যদি সেটা হয় সত্যি খুব খারাপ হবে। হ্যাঁ, রজত পাটিদার হয়তো সেরকম এক্সপিরিয়েন্স নেই, বাট তার মধ্যে কিন্তু একটা ক্যাপ্টেন্সি মেটেরিয়ালস কিন্তু আছে। সেটা যদি ডোমেস্টিক খেলা দেখে থাকো হয়তো তোমরা দেখে থাকবে বা খেয়াল করে থাকবে। এবং রজত পাটিদার কিন্তু একটা ভালো ক্যাপ্টেন হতে পারে, কারণ সে যথেষ্ট শান্ত স্বভাবের প্লেয়ার এবং সবসময় মাথা কিন্তু ঠান্ডা রেখে খেলে। তো দেখার বিষয় এবার কতটা এফেক্টিভ হতে পারে। আরসিবি কোচও এটাই বলে যে আমরা খুব ক্লোজলি দেখেছি সে রিসেন্টলি কীভাবে মধ্যপ্রদেশকে লিড করেছে, যেটা আমাদের খুব ভালো লেগেছে, তাই তাকেই আমরা ক্যাপ্টেন্সি হিসেবে পছন্দ করেছি। অন্যদিকে বিরাট কোহলিও মেসেজে বলে যে আমি এবং আমার টিম সবসময় তোমার পেছনে থাকবো, তুমি আরসিবি ফ্র্যাঞ্চাইজির মনে একটা বড় জায়গা করে নিয়েছো, যার জন্য তুমি আজকে এত বড় দায়িত্বটা পেলে। বাকি দেখা যাক কি হয়। এবং আজকের পর আইপিএলের 10টা টিমের মধ্যে 8টা টিম তাদের ক্যাপ্টেন অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে। শুধুমাত্র বাকি আছে দুটো টিম, একটা হলো কেকেআর আর একটা হলো দিল্লি। এবার এখন এটাই নজর থাকবে এই দুটো ফ্র্যাঞ্চাইজির নতুন ক্যাপ্টেন কে হতে পারে। বাকি আরসিবি ক্যাপ্টেন হিসেবে রজত পাটিদারকে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর কোনো প্রশ্ন থাকলে সেটাও কমেন্ট করে জানিও, তার উত্তর আমি দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিওতে। সো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।